পাতাকপি কিনলাম 10 টাকা, 8 টাকা, 12 টাকা পিস। মূলো কিনতেছে 50-60 টাকা মন, অর্থাৎ 1.5 টাকা 2 টাকা কেজি। ফুলকপি 1.5 টাকা 2 টাকা কেজি। ক্ষেত থেকে কোনো গৃহস্থ ফসল কাটতেও চাচ্ছে না, লিটির বাজারই চলে না। তাহলে আমার কি থাকতে পারে? আর আমি কিভাবে 85 টাকা কেজি চাউল, তাহলে আমি কি খাইয়ে বাঁচবো? দাম করছে, গাড়ি করছে 2,000 করে, মানে 200 দাম হলো 2,000। কৃষকের কাম সারা। দাম আগে বেশি ছিল, এখন আমদানি বেশি হওয়াতে 10 টাকা 5 টাকা বিক্রি হচ্ছে এখানে। কৃষক মরে যাবে তো এইভাবে বেচলে বান্তর। যারা খুচরা আড়ত থেকে পাইকারি নিয়ে যাচ্ছে তারা কামাই করতেছে, তারা সিন্ডিকেট সিস্টেম বেচাকেনা করতেছে। বাজারে 100-120 টাকা 30 টাকা দাম, এর উদ্ধার নাই। তাহলে আমি এই ফসল কাটে কি করব? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারপরে উদ্যোগত জমি নষ্ট হয়ে যাচ্ছে, সারের দাম বেশি, সব কিছুর দাম বেশি, তারপরে আমি বাধ্যগত নিয়ে আসা লাগতেছে। মানে গাড়ি আলাক দেওয়া লাগছে 120 টাকার থেকে গাড়ি আলাকি 30 টাকা মন দেওয়া লাগে। তাহলে আমার কি থাকতে পারে? আর আমি কিভাবে 85 টাকা কেজি চাউল, তাহলে আমি কি খাইয়ে বাঁচবো? 120 টাকা মন কেমনে পোষায়? এই বাজারে কোনদিন পোষান যায়? আমি আছি পাকুরতলা থেকে, আর আমার গাড়ি কিনে নিয়েছে হলে 800 টাকা। গাড়ির কপি আছে হলে 11 মন 15 কেজি। তাতে মনে করেন আপনার হলে নাই বলতেই চলে, মানে গাড়ি স্টকের লস। 50 টাকা 30 টাকা মন। দাম আগে বেশি ছিল, এখন আমদানি বেশি হওয়াতে 10 টাকা 5 টাকা বিক্রি হচ্ছে এখানে। আমার পোষাচ্ছে না তো, কৃষক মরে যাবে তো এইভাবে বেচলে বান্তর। আমার সারের দাম বেশি হওয়াতে আমাদের মাল বিক্রি, আমরা তো বিক্রি করে পাচ্ছি না। এখানে সস্তা, অন্য টেলিয়াতে তারা বিক্রি করতে বেশি দামে, এখানে তো বিক্রি করা যাচ্ছে না। কত লোক ঘুরেও লিয়ে যায় কাঁচা মাল বাড়িতে, লিয়ে যায় গরু খিলে চলে যায়। 2 গাড়িতে আপনার 400 আছে, 200 করে দাম করছে, গাড়ি করছে 2,000 করে, মানে 200 দাম হলো 2,000। 10 টাকা পিস হচ্ছে। বাজার উপরে যাচ্ছে 15, 16, 17। কি করে বাজার হওয়া লাগবে? বাজার আমরা তো মন দুর্বল হয়ে গেল আমাদের, আমরা এখন কি করব? তো লস তো হয়ে আছে, লস তো হবেই। আর ফুলকপি এখন যাচ্ছে 100 টাকা 150 টাকা মন, মানে 5 টাকা শেয়ারও না, 4 টাকা 3 টাকা শেয়ার। তাহলে কি করবে? মূল্য 100 টাকা 100 টাকা মন। ভ্যান ভাড়া আছে, তারপরে আপনার আছে, ওই যারা ধুয়া দেয় সেগুলো আছে, তাহলে কেমনে হবে? কৃষকের কাম সারা। আর সারের দাম বেশি, সবের দাম, কামড়ার দাম বেশি। পাতাকপি কিনলাম 10 টাকা, 8 টাকা, 12 টাকা পিস। মূলো কিনতেছে 50-60 টাকা মন, অর্থাৎ 1.5 টাকা 2 টাকা কেজি। ফুলকপি 1.5 টাকা 2 টাকা কেজি। এরকম বাজারের অবস্থা। ক্ষেত থেকে কোনো গৃহস্থ ফসল কাটতেও চাচ্ছে না, লিটির বাজারই চলে না, কাটবে কিভাবে? এই অবস্থা। মোকামে গাড়ি গেছে, গাড়ি মাল আনলোড করতেছে না, ওই জায়গায় ক্রেতাকে গাড়ি আনলোড করতেছে না। যারা খুচরা আড়ত থেকে পাইকারি নিয়ে যাচ্ছে তারা কামাই করতেছে, তারা সিন্ডিকেট সিস্টেম বেচাকেনা করতেছে। আর এই জায়গায় যেভাবে কেনা, ওভাবে যদি ওখানে বিক্রি করে তো 10 টাকা কেজি ফুলকপি বাজারে বিক্রি হবে। গাড়ি ভাড়ার টাকা উঠতেছে না, একটা গাড়ি ভাড়া 25,000 30,000 টাকা ভাড়া, এই ভাড়ার টাকাই ওঠে না। আমার ব্যবসা ধরে থাকার আশায় আছে, কদিন কবে লাভ হয় কি হয় এটা আশায় আছে। পুষ্পিক আপনি এটা ওষুধ মারতেছে, ওষুধের টাকা হচ্ছে না। এক্সপোর্ট কিন্তু টোটালি বন্ধ। এখন বর্তমানে লাভ নেই। বর্তমানে লাভ করে পাবেন আপনি? এক কেজি কপি 5 টাকা 2 টাকা বেচে, 2.5 টাকা বেচে। 1 কেজি কপি মাঠর থেকে হাট পর্যন্ত আনতে 3 টাকা খরচা, বেচে 2.5 টাকা 3 টাকা। তাহলে আর লাভ কেমন নেবি? গাড়ি তোর কিছুই নেই। সার খোলের দাম যদি একটু কমতো তাহলে হয়তো বা আমরা কিছুটা রেহাই পেতাম, কিন্তু আমরা তো রেহাই পাচ্ছি না। সার খোলের দাম বেশি, যার কারণে আমরা সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, এখন যদি সামনের দিকে যদি বাজারটা একটু বাড়ে তাহলে হয়তো বা কৃষকেরা একটু সম্মুখীন হতে পারে, আশা করা যায়।